রাজা গাজীদের শাসিত অঞ্চল বর্তমানের গাজীপুর। শিল্পাঞ্চল ও বন গজারি বিশিষ্ট গাজীপুরের ৫ উপজেলা ও সিটি কর্পোরেশনের ৮ থানা নিয়ে ৬টি আসন গঠিত। এর মধ্যে একটি সদ্য পুনর্বিন্যাসিত। এসব আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। জামায়াত ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করলেও বিএনপি সহ অন্য দলগুলোর নেতারা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। বিএনপির অন্তর্কোন্দলের কারণে তৃণমূলে কিছুটা অস্থিরতা বিরাজ করলেও ভোটের মাঠে তারা বরাবরই এগিয়ে। দুটি আসনে ভাসমান ভোটার বেশি, অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিকদের সমর্থনে নির্ধারিত হবে জয় পরাজয়। অন্যগুলোতে স্থানীয় ভোটাররাই মূল ফ্যাক্টর। তবে এর কোনোটিতেই সেভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি নতুন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামাত। শুধু একটি আসনে তাদের কিছুটা আধিপত্য পরিলক্ষিত হয়। গাজীপুর ১ জেলার কালিয়াকৈর উপজেলা এবং মহানগরীর কোনাবাড়ি, কাশিমপুরের ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর ১ আসন গঠিত। এখানে উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নবাগত হাইব্রিড নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিবেশে এবার ধানের শীষ পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ছেলা, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সহ কয়েকজন। জামায়াত মানারাত ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সাবেক সচিব মোহাম্মদ শাহ আলম বকশিকে প্রার্থী ঘোষণা করেছে। গাজীপুর ২ বর্তমান নির্বাচন কমিশন থেকে সংযোজন বিয়োজন করে মহানগরীর মেট্রো সদর, বাসন ও গাছা থানার ২টি ওয়ার্ড এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে গঠিত হয়েছে গাজীপুর ২ আসন। এখানে কয়েকটি শিল্পাঞ্চল থাকায় নির্বাচনে বেশ প্রভাব থাকবে শ্রমিক ভোটারের। এবার আসনটি দখলে নিতে তৎপর আছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম এবং জিয়া পরিষদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা কমিটির সভাপতি ডাক্তার মাজহারুল আলম। জামাত গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির শ্রম বিষয়ক হোসেন আলীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আব্দুর রহমান প্রচার চালাচ্ছেন, আর ইসলামী আন্দোলনের মাওলানা এম এ হানিফ সরকারের নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। গাজীপুর ৩ শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর ৩ আসন। এখানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ ২-৩ নেতা। তারা নানাভাবে প্রচার চালিয়ে ভোটারদের মন জয়ের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। জামায়াত জেলা শাখার আমির ডক্টর জাহাঙ্গীর আলমকে বেশ আগেই প্রার্থী ঘোষণা করায় প্রচারে এগিয়ে আছেন তিনি। এছাড়া এনসিপির মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচির পাশাপাশি ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজীপুর ৪ কৃষি অর্থনীতি সমৃদ্ধ গাজীপুর ৪ আসনটি জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলের কাণ্ডারি খ্যাত স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ.স.ম. হান্নান শাহ ছেলে ও জেলা বিএনপি সাবেক সদস্য সচিব শাহ সিরাজুল হান্নান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাশেমও ধানের শীষ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। জামায়াত এখানে তরুণ নেতা ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবীকে প্রার্থী করেছে। এই আসনে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল মহিন। গাজীপুর ৫ বর্তমান নির্বাচন কমিশন গাজীপুর ৫ আসনকে ছোট করে শুধু কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠন করেছে। এখানে বিএনপির দলীয় টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন দলের হেভি ওয়েট প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। জামায়াতের মনোনয়ন পেয়েছেন দলটির গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির ও কালীগঞ্জ ফোরামের সভাপতি খায়রুল ইসলাম। এছাড়া এনসিপির পক্ষ থেকে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এম এম সোয়াইব। জনতা দল থেকে আজম খান নির্বাচন করবেন বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। গাজীপুর ৬
বর্তমান নির্বাচন কমিশন সংসদে আসন পুনর্বিন্যাস করে গাজীপুরের 5টি আসন থেকে আরেকটি আসন বাড়িয়েছে। মহানগরীর গাছা থানার 5টি ওয়ার্ড, পুবাইল থানা ও টঙ্গীর 2টি থানা নিয়ে গঠন করা হয়েছে গাজীপুর 6 আসন। সদ্য ঘোষিত এ আসনে কোনো দল এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে ইতোমধ্যে গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার চালাচ্ছেন। তিনি ছাড়া তৎপর আছেন মহানগরী বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও অধ্যাপক বশির আহমেদ।